এই জুলাই মাস থেকে যদি আমরা যাত্রা শুরু করি, আগামী জুনের মধ্যে যদি সাকসেসফুলি আমরা সবকিছু করতে পারি, আমরা আগামী বছর জুলাইতে জুলাই অগাস্টে আমরা যে এজিএম হবে, সেই এজিএম এ আমরা ইনশাল্লাহ বিনিয়োগকারীদের একটা লভ্যাংশ দিতে পারবো, ভালো পরিমাণে একটা অবশ্য ইনশাল্লাহ দিতে পারবো। মাল্টিপারপাসের কমিটি গঠন হয়েছে আমি জানি 7ই এপ্রিল এই বছরই। কমিটি হওয়ার পরে নতুন কমিটি সবাই অধিদপ্তরের সম্মতি নিয়ে আমাকে মে মাসের 3 তারিখে নিয়োগ দিয়েছে সি হিসাবে। আমি নিয়োগপত্র তখন সাথে সাথে গ্রহণ করতে পারিনি, আমার শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন রকমের আমার পার্সোনাল প্রবলেম ছিল। তো আমি অফিসে বোর্ড মিটিং এ জয়েন করতেছি, আরো 2টা মিটিংও আমি জয়েন করেছি। তো আজকে বোধহয় আমার এটা 3য় বা 4র্থ বোর্ড মিটিং হবে, দেখতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে যে আগে এদের মধ্যে একটা ঐক্য তৈরি করা, এই কমিটির নিজেদের মধ্যে তারা নতুন, একেবারে প্রবীণ তারা নতুন অ্যাকচুয়ালি নবীন, এবং তাদের মধ্যে একটা এক্সপার্টিস গ্রো করানো এবং তাদের মধ্যে ঐক্য তৈরি করা এবং তাদের কাজ কি, ভূমিকা কি, কিভাবে একটা সমিতি চালাইতে হয়। এবং যেহেতু এই সমিতির অধীনে আরো 23টা কোম্পানির বৃহৎ অংশের শেয়ারের মালিক আমাদের সমবায় সমিতি, সেই 23টা কোম্পানি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, লিমিটেড ফার্ম। তো সবকিছু মিলিয়ে আমার প্রথম উদ্যোগ থাকবে, আমি এই সমবায় সমিতির আগে অডিট করতে চাই, অডিট দিয়ে যাত্রা শুরু করতে চাই। সেই অডিটের মধ্যে বেরিয়ে আসবে আমরা প্রকৃত কত লোকের কাছে দেনা আছি, শেয়ার বাবদ আমরা কত কালেকশন করেছি, শেয়ার হোল্ডার কয়জন, কি পরিমাণ মালিক আছে আমাদের। আমরা যদি একটা হাইপো জানি যে 8.5 লক্ষ, আবার আমাকে কোনো এক সময় আগের একটা বোর্ড জানিয়েছিল যে 8.5 লক্ষ নয়, আসলে আমরা 6.5 লক্ষ, কারণ কারো নাম 2-3 বারও আসছে, ডাবল এন্ট্রি হয়েছে, এই জন্য 8.5 লক্ষ। তো 6.5 লক্ষ হোক আর 8.5 লক্ষই হোক, মোটামুটি 6 লাখ প্লাস আমাদের শেয়ার হোল্ডার আছে। তো শেয়ার হোল্ডারদের যে দায়, তাদের যে মালিকানা, এটার আগে অডিট করা হবে। এরপরে অডিট করে দ্রুত একটা ইন্টারিম করা হবে, কি বলে ইজিএম টাইপের, এখানে তো ইজিএম হয় না, ইন্টারিম একটা মানে জরুরি বদসভা করা হবে, যেখানে ঘোষণা দেওয়া হবে আমরা বিনিয়োগকারীদেরকে কিভাবে কম্পনসেট করব, বিশেষ করে যারা ডিআইবিসি আইএনডিবি তে টাকা রেখেছে তাদের টাকাটা কিভাবে আমরা ফেরত দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দেবো, সেটা হচ্ছে যথাযথ আদালতে মামলা করে আমরা এই সমবায় সমিতির মালিকানাধীন যত সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এগুলা হিসাব খুলে দেওয়ার ব্যাপারে আমরা আদালতের কাছে যাব। কারণ এই কোম্পানিকে কিন্তু বিগত সরকারের আমলে দুদক কিন্তু এই কোম্পানিকে কোনো পার্টি করে নাই, আসামি অভিযুক্ত করে নাই, না করে ভুল করে হোক যেভাবে হোক তারা এই কোম্পানির সমস্ত সম্পত্তি ক্রোক করে নিয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করেছে, যেটা আসলে আইনসিদ্ধ ছিল না, আমরা পরে জানতে পেরেছি। তো এখন আমরা আইনগত প্রক্রিয়াতেই আমরা করব, এই সম্পত্তিগুলোকে আনক্রোক করে নেব, আনফ্রিজ করে নেব ব্যাংক অ্যাকাউন্টগুলো। করার পরে আমরা এই যে আমাদের এখানে যারা বিনিয়োগকারী শেয়ার হোল্ডার, যারা মালিক, তাদের কাছে আমরা একটা মেসেজ দেবো যে আমরা ওনাদেরকে কিভাবে ওনাদের ক্ষতিটা পোষায় দেব বা ওনাদের বিনিয়োগের টাকার বিপরীতে কিভাবে লভ্যাংশ দেব। আমি আশা করতেছি এখন তো আজকে জুলাই মাসের 2 তারিখ, তো এই জুলাই মাস থেকে যদি আমরা যাত্রা শুরু করি, আগামী জুনের মধ্যে যদি সাকসেসফুলি আমরা সবকিছু করতে পারি, আমরা আগামী বছর জুলাইতে জুলাই অগাস্টে আমরা যে এজিএম হবে, সেই এজিএম এ আমরা ইনশাল্লাহ বিনিয়োগকারীদের একটা লভ্যাংশ দিতে পারবো, ভালো পরিমাণে একটা অবশ্য ইনশাল্লাহ দিতে পারবো। তো এই মুহূর্তে থেকে আমি বলতে পারি যে মাল্টিপারপাস একটা সচল প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের জন্য সবাই আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের বিশেষ করে বিনিয়োগকারী যারা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা অনেকে কিন্তু হতাশ আছেন, আমি জানি, হতাশ হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনাদের এটা হচ্ছে হিসাবের গরু, এটা বাঘেও মারতে পারবে না ইনশাআল্লাহ। এবং এখানে আপনাদের মালিকানা এস্টাবলিশ আছে, শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে 13টি বছর এই প্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামীতে যেন কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, এই জন্য আমরা কিছু যথাযথ ডিপার্টমেন্ট চালু করব। আমাদের এখানে গণমাধ্যমের সাথে মিডিয়া একটা সেল থাকবে, সরকারের সাথে লিয়াজো রাখার জন্য একটা প্রশাসনিক সেল থাকবে, এবং আমাদের নিয়মিত বোর্ড মিটিং চলতে থাকবে। তো আমরা যেহেতু আমাদের দীর্ঘ 13 বছর বন্ধ ছিল প্রতিষ্ঠানটা, আমরা বোর্ড মিটিং মাসে একটা করার জায়গায় আমরা প্রয়োজনে যে কয়েকটা দরকার সে কয়েকটাই করব। যদি মাসে 2টা করা লাগে 2টা করব, 3টা করা লাগে 3টা করব। এই জন্য আমাদের দ্রুত কিছু সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, এবং আপনাদের জন্য একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে,
সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পাওনা টাকার আবেদনের জন্য এই পর্যন্ত আসতে হবে না। আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে পারবেন যে আমার টাকা পয়সা এইভাবে আছে, হয় আমাকে আমার টাকা পয়সা ফেরতের ব্যবস্থা করেন বা আমার মালিকানা নিশ্চিত করেন। তবে একটা কাজ আপনাকে করতে হবে এটা করার জন্য, আমরা ওয়েবসাইট খুলে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টগুলোকে আপনি হালনাগাদ করে নেন। আপনার অ্যাকাউন্টগুলো আপনারা জানেন, যারা আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন দীর্ঘদিন অপারেট না করলে এটাকে ইংলিশে বলে ডোরমেন্ট হয়ে যাওয়া। তো এখন ডরমেন্ট হয়ে গেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো, মানে হয়ে গেছে, কি বলা যায়, স্থিতি হয়ে গেছে আর কি। এটাকে চালু করতে হলে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে, আপনি সঞ্চয় অ্যাকাউন্টে আপনার 1000 টাকা করে জমা দেন, ডিপোজিট দেন, দিলে আপনার অ্যাকাউন্ট এমনি আপডেট হয়ে যাবে। তারপর আমরা প্রোফাইল সিস্টেম করব, আপনি বাসায় বসে, আপনার আশাও লাগবে না, বাসায় বসে আপনার এই সমবায় সমিতিতে আপনার কি কি আছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনি কত টাকার মালিক, আপনার কি আছে ইত্যাদি সব তথ্য কিন্তু আপনি অনলাইনে পাবেন। এবং আমরা একটা মোবাইল অ্যাপস তৈরি করে দেবো, আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে সারাক্ষণ মাল্টিপারপাসের সাথে আপনি যোগাযোগ রাখতে পারবেন। এবং আমরা এমন ব্যবস্থা করব গ্রাহকদের কল্যাণে এবং তাদের নিমিত্তে আমরা একটা দ্রুত SMS সিস্টেম চালু করব, যাতে আপনি আপলোডেড পান, সময় সময় আপনার স্মার্টফোনে যেন মেসেজ যায় যে আপনি কি বলে এই সমিতিতে এই ধরনের অ্যানাউন্সমেন্ট আসতেছে। তো এটা হচ্ছে আমার মোটামুটি প্ল্যান, আমি সমিতি নিয়ে কি চিন্তা করেছি। তবে যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলাকে আমরা দ্রুত আগে হাত দেব, কারণ এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা বলতে আনন্দ সিনেমা হল, বেস্ট এয়ারলাইন্স, জুট মিল, কক্সবাজার হোটেল, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেগুলোতে আমরা আগে সবার আগে কাজ করবো। তবে সবকিছু শুরু হবে কিন্তু আদালত ঘুরে, যথাযথ আদালতে আমরা যাব। আমাদের এই বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক আইনজীবী এবং আমরা বিশেষজ্ঞদেরকে আমরা নিয়োগ দেবো, যাতে তারা আমাদের এই কাজগুলো করে আমাদেরকে এই সমিতিকে একটা লিগেল ফরম্যাটে নিয়ে আসতে পারে। আপনি যখন 12 বছর পর জেল থেকে মুক্তি পেলেন, ডেস্টিনির পুরো পরিবার কিন্তু আপনার দিকে চেয়ে আছে, এখনো চেয়ে আছে। তো আজকে যে আপনি এই ডেস্টিনি মাল্টিপারপাসের সিইও হিসেবে নিযুক্ত হলেন, এটিকে আপনি মনে করেন যে এটি তাদের আশাকে বাস্তবায়ন করা? অবশ্যই আমি বিশ্বাস করি, আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, আমি এখন এখানে আমার সম্পূর্ণ মনোযোগ এখানে আমি দেব, দিয়ে আমি এখানে এটাকে একটা জায়গায় নিয়ে আসবো এবং আমাদের বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডারদের যেটা আশা আকাঙ্ক্ষা আছে এটা যেন পূরণ হয়, এই ব্যাপারে আমার 100% মনোযোগ থাকবে। ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, মাল্টিপারপাসের সাথে সংযুক্ত আছে 8.5 লক্ষ। ভবিষ্যতে তাদেরকে এখানে সম্পৃক্ত করার কোনো এই ধরনের একটা পরিকল্পনা আমার আছে, যেহেতু আমার লাইসেন্সে লেখা আছে, মাল্টিপারপাসের লাইসেন্সে লেখা আছে কেবলমাত্র ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে এই শেয়ার এবং ব্যবসা সীমাবদ্ধ থাকবে। তাই ভবিষ্যতে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যারা গ্রাহক আছে সেই গ্রাহকদেরকে আমরা উদ্বুদ্ধ করব এবং একটা প্রফিটেবল লাইন দেখাবো যে তারা কিভাবে মাল্টিপারপাসের শেয়ার কিনলে বা এখানে সদস্য হলে লাভবান হবে। এই বিষয়ে আমার একটা উদ্যোগ থাকবে, সেটা ডেস্টিনি 2000 দায়িত্ব যখন আমি পাবো তখন আমি এই দায়িত্ব নেব।